হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেহেরুন কিচেন রুমে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপিতে নিয়ে এসেছি রেস্টুরেন্টের স্বাদের মতো কিভাবে আমরা ঘরে তৈরি করে নিতে পারি ফ্রাইড রাইস। চলুন দেখে নিই আমরা কিভাবে ফ্রাইড রাইস তৈরি করি। একটা হাঁড়িতে পোলার চাল সিদ্ধ করে নিচ্ছি। এখানে সামান্য কিছু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে আমরা পোলাও চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। পোলার চালের সয়াবিন তেল দিয়েছি, রান্নার সময় পোলার চালটা একটার সাথে একটা লেগে যাবে না। চালটা সিদ্ধ করে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি সামান্য ঘি। ঘিটাকে আমরা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি একটা ডিম। আপনারা চাইলে ডিম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কারণ এখানে আমি চিকেনও অ্যাড করব, যার কারণে আমি এখানে ডিম একটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কিছু লবণ। এখন ডিমটাকে আমরা উল্টিয়ে দিচ্ছি। পুরোপুরি ডিমটা না ভাজলেও চলবে, মোটামুটি করে ভেজে নিলেই হবে। এখন ডিমটাকে আমরা গুঁড়ো করে নিচ্ছি ছোট ছোট করে। দেখুন, মোটামুটি করে ভেজে নিয়ে আমরা এই ডিমটাকে রেখে দিচ্ছি। সেই প্যানে নিয়ে নিচ্ছি আবার ঘি। আমি কিছুটা গাজর আর কিছু বাঁধাকপি একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এগুলো দিয়ে দিচ্ছি, একটু একটু করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দেখুন, আমি এখানে মুরগির মাংস কিছুটা আগে ভেজে রেখেছিলাম, সেটা আবারও সবজির সাথে একসাথে ভেজে নিচ্ছি। এভাবে মুরগির মাংসগুলো ছোট ছোট করে দিলে খাবার সময় ভালো লাগে অনেক। আপনারা বাড়িতে ট্রাই করবেন, এভাবে ছোট ছোট করেই দিবেন। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। দেখো, সবটাই আমরা একসাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস। দিচ্ছি টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু জিরে গুঁড়ো। এখন ভাজা ডিম কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
আপনারা কিন্তু এখানে চাইলে হালকা পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন যারা একটু মিষ্টি খান। সিদ্ধ করে রাখা পোলাও চালগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সবগুলো সবজির সাথে পোলাওটা আমরা মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ভাতটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে, দেখতেই পারছেন একটার সাথে একটা কিন্তু লাগেনি। হয়ে গেছে আমাদের আজকের ফ্রাইড রাইস। আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।